সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার মাসখানেকের মধ্যেই মধ্যপ্রাচ্যের দৃশ্যপট একেবারে পাল্টে গেছে। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ বারুদের গন্ধে ভারী। ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো বিশ্বকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। একদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া কঠোর শর্ত, মার্কিন প্রেসিডেন্ট ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছেন, হয় নতুন চুক্তিতে সই করো, নয়তো ধ্বংসের জন্য প্রস্তুত থাকো। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জরুরি ওয়াশিংটন সফর, এরই মধ্যে মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশনা। তাহলে কি রণপ্রস্তুতি নিয়ে ফেলল যুক্তরাষ্ট্র? ইরান কি শর্ত মেনে নেবে, নাকি শুরু হবে এক মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধ? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার সামরিক শিল্পে যে পরিমাণ উন্নতি সাধন করেছে, তাতে রীতিমতো চমকে গেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিশেষ করে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েল আতঙ্কে রয়েছে বলেই মনে করা হয়। আর ইরানের এই অগ্রগতিকে সহ্য করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ তাদের মিত্র দেশগুলো। এ নিয়েই যত গণ্ডগোলের মূল কারণ। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা শুরু হয়েছে। ইরানকে ঘিরে তৈরি হওয়া স্নায়ু যুদ্ধ এখন সরাসরি সংঘাতের পথে। দীর্ঘ এক দশক পর মধ্যপ্রাচ্য আবার এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখান থেকে ফেরার পথ সম্ভবত কেবলই ধ্বংসযোগ্য। ইরানের ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপিয়ে দেয়া 5টি কঠিন শর্ত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আমূল বদলে দিয়েছে। তেহরান কি এই শর্ত মেনে নিয়ে মাথা নত করবে, নাকি তাদের উপর নেমে আসবে মার্কিন ও ইসরায়েলি সামরিক শক্তির সম্মিলিত আঘাত? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে চলুন দর্শক এক ঝলক দেখে আসি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে কি কি শর্ত আরোপ করেছে। এক নম্বর শর্তে বলা হয়েছে, ইরানকে পরবর্তী 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। সেই সাথে বর্তমান মজুতকৃত 440 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো, ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম 2000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা কমিয়ে 500 কিলোমিটারে নামিয়ে আনতে হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে হবে বলেই মনে করা হচ্ছে। 3 নম্বরে বলা হয়েছে, হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের মতো গোষ্ঠীগুলোকে সব ধরনের অর্থ ও অস্ত্র সহায়তা স্থায়ীভাবে বন্ধ করতে হবে, অর্থাৎ ইরানের প্রক্সি বাহিনীর সমর্থন ত্যাগ করতে হবে। যুক্তরাষ্ট্রের 4 নম্বর শর্তে রয়েছে, ইরানের যে কোনো সামরিক ও অসামরিক স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে যখন খুশি তখন তল্লাশির অনুমতি দিতে হবে। এবং সবশেষ 5 নম্বর হলো, ইরানে আটক সকল মার্কিন নাগরিককে মুক্তি এবং বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন বন্ধ করে মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। ভারত মহাসাগরে যখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জড়ো হতে শুরু করেছে, ঠিক তখনই ওমানের মাস্কাটে জড়ো হন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। দুই দেশের উত্তেজনা কমাতে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে ঘোষণা দিলেও এখনো বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে গোটা অঞ্চল। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় চমকপ্রদ সাফল্য পাওয়ার পর আত্মবিশ্বাসে ভর করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় যে দাবিগুলো তুলে ধরেছেন, সেগুলোকে শুরু হওয়ার আগেই ব্যর্থ বলে অভিহিত করেছেন কূটনীতিকরা। এই শর্তগুলো ইরান সরাসরি তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিহিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের প্রতিরক্ষার অংশ। এটি আলোচনার টেবিলে আসতেই পারে না, আসবেও না। তবে বিশ্লেষকদের মতে ইরানের অর্থনীতি বর্তমানে একেবারে খাদের কিনারায়। নতুন করে তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞার ফলে তেহরান এখন কঠিন দ্বন্দ্বে রয়েছে।
তাই বলা চলে দেশটি এখন কোন দিকে বিবেচনা করবে, কোন দিকে যাবে, মর্যাদা রক্ষা করবে না অস্তিত্ব টিকে রাখবে, সে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছেই। তেহরানের জন্য এই শর্তগুলো কেবল কঠিনই নয়, বরং অবমাননাকর। ওমানে চলমান আনুষ্ঠানিক আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান তাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করবে না। কিন্তু দেশটির ভঙ্গুর অর্থনীতি এবং আকাশচুম্বী মুদ্রাস্ফীতি সরকারকেও এক কোণঠাসা অবস্থায় ফেলে দিয়েছে। ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছে ইরান সরকার। আর ওই অভ্যন্তরীণ দুর্বলতাকেই সুযোগ হিসেবে নিতে চাইছে ওয়াশিংটন। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে খুব ভালো আলোচনা হয়েছে। ইরান চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী বলেও জানিয়েছেন তিনি। ইরানকে সতর্ক করে দিয়ে মিস্টার ট্রাম্প বলেছেন, ইরানের আশপাশে একটি বিশাল নৌবহর রয়েছে, আরও একটি নৌবহর ওই দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি জানিয়ে দেন, যা শিগগিরই সেখানে পৌঁছাবে বলেও সতর্ক বার্তা দেন ট্রাম্প। সাংবাদিকরা মিস্টার ট্রাম্পের কাছে জানতে চান কতক্ষণ অপেক্ষা করবেন তারা। এর জবাবে ট্রাম্প বলেছেন, এখনো অনেক সময় রয়েছে বাকি, আগামী সপ্তাহের শুরুর দিকে আবারও বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। চুক্তি না করার পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। পরোক্ষ আলোচনার বৈঠক শেষ করে পুনরায় পাল্টাপাল্টে হুমকিতে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানকে আরও দুর্বল করতে দেশটির তেল রপ্তানিকে টার্গেট করেছে ওয়াশিংটন। এই জ্বালানি পরিবহনে যুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে বাড়িয়ে দিয়েছে উত্তেজনা, যেন চারদিক থেকে ইরানকে চেপে ধরতে চাইছে যুক্তরাষ্ট্র। আর যদি একটু পান থেকে চুন খসে যায় তাহলেই ইরানে হামলে পড়বে মার্কিন বাহিনী। সেই কূটচালের অংশ হিসেবেই এমন শর্ত আর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা শুরু হয়েছে। ইরানকে ঘিরে তৈরি হওয়া স্নায়ু যুদ্ধ এখন সরাসরি সংঘাতের পথে। এর মাঝেই আবার ওয়াশিংটনের রেড কার্পেট পা রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এবারের সফর কেবল প্রোটোকল রক্ষার নয়, বরং যুদ্ধের ব্লুপ্রিন্ট চূড়ান্ত করার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের মাধ্যমে ইরানে হামলার চূড়ান্ত চাপ দিতেই এই সফর করছেন নেতানিয়াহু, যা মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতিকে আগুনে নতুন করে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, নেতানিয়াহুর হাতে এখন একটি এজেন্ডা, ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি বিমান হামলার জন্য ট্রাম্পকে সবুজ সংকেত দিতে বাধ্য করা। ইসরায়েল মনে করে আলোচনার মাধ্যমে ইরানকে থামানো সম্ভব নয়। একমাত্র সামরিক শক্তি হতে পারে তেহরানের পারমাণবিক স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিতে পারে। ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির সাথে ইসরায়েলি সামরিক শক্তির সমন্বয় ঘটিয়ে তেহরানকে পঙ্গু করে দেয় এই সফরের মূল উদ্দেশ্য। অর্থাৎ মিস্টার ট্রাম্পকে এই নেতানিয়াহু একেবারে পুতুলের মতো খেলছেন, যখন যা ইচ্ছে তখন তাই করছেন এবং ট্রাম্পও সেই কথাটি শুনছেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র জানে ইরান তাদের শর্ত মানবে না, আর ইরান না মানলে ট্রাম্পের কাছে প্ল্যান বি রেডি রয়েছে। অর্থাৎ সামরিক হামলার পথ খোলা থাকবে ট্রাম্পের হাতে। নেতানিয়াহু ঠিক এই সুযোগটাই নিতে চাইছেন। যদি হামলা হয় তবে তা কেবল সীমিত কোনো অপারেশন হবে না, বরং মধ্যপ্রাচ্যব্যাপী এক ভয়াবহ যুদ্ধের সূত্রপাত ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনের এই তোড়জোড়কে ইরান দেখছে সরাসরি যুদ্ধ অপরাধ হিসেবে। তেহরান থেকে আসা হুমকি এখন আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, আর তাই ইরানও বসেও নেই। তেহরান সরাসরি হুঙ্কার দিয়ে বলছে, ইরানের মাটিতে একটি আঁচড় পড়লে মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি নিরাপদ থাকবে না। এমনকি পারস্য উপসাগর হয়ে উঠবে মার্কিন রণতরীর সমাধিস্থল। অর্থাৎ মার্কিন যুদ্ধজাহাজকে ভাসমান কফিনে রূপ দেবে ইরানের মিসাইল। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তেহরান। ফলে বিশ্বের 30% জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে অস্থির হয়ে পড়বে বিশ্ব অর্থনীতি। এবারের যুদ্ধে ইরান একা নয়,
গোয়েন্দা রিপোর্ট বলছে তেহরানের নির্দেশে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং সিরিয়া ইরাকের প্রক্সি বাহিনীগুলো তাদের ক্ষেপণাস্ত্রের মুখ ঘুরিয়ে ফেলেছে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি আর রণতরীর দিকে। হুতি যোদ্ধারা এরই মধ্যে লোহিত সাগর ও এডেন উপসাগরকে রণক্ষেত্র বানানোর হুমকিও দিয়ে রেখেছে। বিশ্লেষকদের মতে ইরান যদি সরাসরি যুদ্ধে নাও জড়ায়, তাদের এই প্রক্সি বাহিনী মধ্যপ্রাচ্যকে অচল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এবার যদি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, তাহলে গোটা মধ্যপ্রাচ্যে বহুমুখী যুদ্ধ বেঁধে যাবে, যার ফলাফল হবে একেবারেই ভয়াবহ। আর সেই ঝুঁকি নেবে কি মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প, সে প্রশ্ন রাখছেন বিশ্লেষকরা। কূটনৈতিক প্রচেষ্টার সময় ফুরিয়ে আসছে ওয়াশিংটন এবং তেহরানের এই স্নায়ুযুদ্ধ যদি সত্যি রণক্ষেত্রে রূপ নেয়, তবে বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারে এর প্রভাব হবে ভয়াবহ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর শেষ হওয়ার আগেই হয়তো নির্ধারিত হয়ে যাবে মধ্যপ্রাচ্যের ভাগ্য। যুদ্ধের এই বিষাক্ত বাতাস কি শান্তির পথে ফিরবে, নাকি বিশ্ব এক তৃতীয় মহাযুদ্ধের সূচনা দেখবে? সে উত্তর এখন কেবল সময়ের হাতে। দর্শক, এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের ওপর আমাদের নজর থাকবে। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে আজকের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।